নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো আমের আইসক্রিম। আমের আইসক্রিম বানানোর জন্য আমি বাড়িতে থাকা এক বাটি ফ্যাটযুক্ত দুধ নিয়ে নিলাম। এবার এই দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আইসক্রিমটা ঠিকমতো বসার জন্য। এবার এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে দুধটা আমি এবার ফুটতে দেব। দুধটা ফুটে কিছুটা ঘন হয়ে এলে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই মাপে আপনারা মিষ্টি দিতে পারেন। চিনিটা পরিমাণ মতো দিয়ে আমি দুধটা কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। দুধটা ফুটিয়ে নিয়ে দুধটা কিছুটা ঘন হয়ে এলে এবার আমি দুধটা ঠান্ডা করতে দেব। দুধটা পুরো ঠান্ডা হওয়ার আগে আমি আবার একটা ছোটো বাটি মাপের 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধটা অবশ্যই আপনারা অ্যাড করবেন, কারণ গুঁড়ো দুধের জন্য আইসক্রিমের স্বাদটা আরও ভালো লাগবে। অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বাকি দুধটাও এর মধ্যে এবার ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার মিশ্রণটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এবার একটি মাঝারি মাপের আম নিয়ে নিয়েছি। মাঝারি মাপের আমটি কেটে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। আমি আমের পাল্প পুরোপুরি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে আমের পাল্প বের করে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেব। এই মিশ্রণটি বানানোর সময় আপনার কাছে যদি কনডেন্স মিল্ক থাকে আপনার সাথে কনডেন্স মিল্কও যোগ করতে পারেন। আমার কাছে কনডেন্স মিল্ক আছে, তাই জন্য আমি কনডেন্স মিল্কটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার পর এই মিশ্রণটিকে 4 থেকে 5 সেকেন্ডের জন্য ব্লেন্ড করবেন। খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। এবার 4 থেকে 5 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে বাড়িতে থাকা কিছুটা পরিমাণ দুধের সর আবার ওর মধ্যে অ্যাড করছি। বাইরের কোনো ক্রিম দিচ্ছি না। দুধের সরটা দিয়ে দেওয়ার পর এবার আমি আবার 4 থেকে 5 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিয়েছি। এখন মিশ্রণটা ঠিক এই রকম হবে। এবার আপনার বাড়িতে যে কোনো মাপের কৌটো থাকলে আপনি সেই কৌটোর মধ্যে মিশ্রণটি দিয়ে আপনার মনের মতো আপনি যেমন পছন্দ করেন সেই রকম করে আইসক্রিমটি সাজিয়ে নিন। আইসক্রিমটি সাজিয়ে নেওয়ার পর ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিন এবং ডিপ ফ্রিজ থেকে 8 থেকে 10 ঘন্টা পর বের করে বাড়ির সবাই মিলে আনন্দের সাথে খেয়ে দেখুন এই দোকানের মতো স্বাদের এই ম্যাঙ্গো আইসক্রিম। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।